আচ্ছা, ঘুমাইয়েন না, উঠে দাঁড়ান একটু, যারা যারা শুয়ে আছেন। ক্লাস শুরু করবো এখনই। আচ্ছা, আমি বলেছি যে ভিডিও অন করে যারা থাকবেন শালীনতা বজায় রেখে ভিডিওটা অন করবেন। আর যদি আপনার একান্ত ভিডিও অন করা প্রয়োজন হয়, তাহলে ভিডিও অন করে থাকবেন, না হলে ভিডিও অন করার দরকার নেই আপনার। ঠিক আছে, এখানে খুব যে ইম্পর্টেন্ট যে আপনার ভিডিওটা আপনাকে দেখতে হবে সেটা কিছু না। মানে আমি বলেছি যে অনেকে এলোমেলো অবস্থায় থাকলে ভিডিও অন করবেন না কেউ। কথা বুঝেছেন আমার? জি, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ক্লাসে চলে যাই, বিস্তারিত আলোচনা ক্লাসের মধ্যে করি। কত নাম্বার ক্লাস করছিলাম আমরা? 4 নাম্বার নাকি 5 নাম্বার, কোনটা? 4 নাম্বার করছি না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আজকে 5, তাই না? আচ্ছা, ওকে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা 5 নাম্বার ক্লাস স্টার্ট করে ফেলবো, সমস্যা নেই। ভুলে গেছিলাম তো, এই জন্য। আচ্ছা, সমস্যা নেই, তাহলে আজকে আমরা মার্কেটিং স্টার্ট করবো, তাই না? তো মার্কেটিংটা স্টার্ট করে ফেলি ইনশাল্লাহ। তো মার্কেটিং স্টার্ট করার জন্য আজকে ফার্স্ট যে সোশ্যাল মিডিয়াতে আমরা মার্কেটিংটা স্টার্ট করব। সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করানোর জন্য আমাদের আর মেসেজ করবেন না, ঠিক আছে? আর মেসেজ করিয়ে না, ক্লাসের শেষে মেসেজ করিয়ে। ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম আমাদের সবার অ্যাকাউন্ট আছে, কিন্তু সবার অ্যাকাউন্ট থাকলে হবে না। ইনস্টাগ্রাম পার্সোনাল কোনো অ্যাকাউন্টে কাজ করা যাবে না। পার্সোনাল কোনো অ্যাকাউন্টে কাজ করতে গেলে আমাদের অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে এসব কাজ, হচ্ছে কি এসব বলতে, মার্কেটিং রিলেটেড কাজগুলো আমরা নিজের নিজের কোনো হচ্ছে যে কি অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কাজ করব না। আমরা কাজ করব কোথায়? আমরা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং সেই অ্যাকাউন্টের মধ্যে হচ্ছে অ্যাকাউন্টের মধ্যে হচ্ছে যে কি এখানে কাজটা করতে হবে, তাই না? আচ্ছা, তো এখন মার্কেটিং স্টার্ট করব আমরা। মার্কেটিং স্টার্ট করার জন্য মার্কেটিং স্টার্ট করার জন্য এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আগে খুলতে হবে। তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমি যদি চলে যাই, এখান থেকে অ্যাকাউন্ট আমরা সবাই খুলতে পারি, কিন্তু অ্যাকাউন্টটা খোলার জন্য সাইন আপে যখন আমি চলে যাব, এখান থেকে দেখা যাবে যে অ্যাকাউন্টটা খোলার জন্য আমার নাম, ইমেল এগুলো চাইবে। এই ইমেল, নাম এগুলো চাইবে। এখন এগুলো দেওয়ার জন্য আমাকে কি করতে হবে? এগুলো দেওয়ার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, এখানে ইমেল এবং এখান থেকে নাম্বার। তো ইমেল দিয়ে আমরা খুলবো, অর্থাৎ জিমেল আইডি দিয়ে আমার যে ট্যাব মেইল আছে এই ট্যাব মেইলটা ইউজ করব, যে ট্যাব মেইল থেকে আমাকে কাজটা করতে হবে। তো এখান থেকে ট্যাব মেইলে চলে আসি। ট্যাবমেল, ট্যাবমেলটা নেই একটু। আচ্ছা, ট্যাবমেলটা আমি নেই। এটা ট্যাবমেল কেন নিচ্ছি? টেম্পোরারি একটা মেল নিচ্ছি। আচ্ছা, এখান থেকে আমি যখনই এটা পেস্ট করলাম, পাসওয়ার্ড, একটা স্ট্রং পাসওয়ার্ড আমাকে ইউজ করতে হবে। স্ট্রং পাসওয়ার্ড ইউজ করার জন্য আমাকে কি করতে হবে? নোটপ্যাডটা ইউজ করি আমি একটু। যে স্ট্রং পাসওয়ার্ডের জন্য আপনি আপনার নাম ইউজ করতে পারেন, আপনি হচ্ছে যে কি এখান থেকে কিছু সংখ্যা, ক্যাপিটাল এগুলো হচ্ছে কি ইউজ করতে পারেন। তো এখন আমি যখনই এটা ইউজ করব বা যখনই এটা কপি করলাম, এখানে দিতে পারি, দিলাম। এরপরে ফুল নেম, এখন ফুল নেম আমি কি দিব? আচ্ছা, আমি যে রিলেটেড অফার নিয়ে কাজ করব বা যে রিলেটেড অফার নিয়ে আমি এখানে কাজটা স্টার্ট করব, সেই রিলেটেড এখানে আমাকে নামটা দিতে হবে। কথা বুঝেছেন আমার? যে রিলেটেড আপনি কাজ করবেন সেই রিলেটেড এখানে আপনি অফারের নামটা দিতে হবে। যদি কোনো মানি রিলেটেড কাজ করেন সেই মানি রিলেটেড এখানে নাম দিতে হবে। যদি কোনো এখানে আপনি ফোন রিলেটেড কাজ করেন তাহলে ফোন রিলেটেড আপনি এখানে নাম দিতে পারেন। কারণ একটা সহজ কথা আমি আপনাদেরকে বলি, যদি আপনি কোনো মোবাইল শোরুমে চলে যান, আপনি যদি ব্র্যান্ডিং দোকানগুলো বাদ দিয়ে বা ব্র্যান্ডে যেগুলো থাকে শাওমি, বা আইফোন এবং হচ্ছে যে কি
রেডমি তো এখানে কি সেগুলো রেডমি ফোনেই আপনি পাবেন, শাওমি ফোনেই পাবেন, হ্যাঁ, ইনফিনিক্স ফোনেই পাচ্ছেন, যেগুলো অফিসিয়াল সাইট। এখন অনেকগুলো দোকান আছে যেগুলোতে হচ্ছে কি, বা এরকম হচ্ছে যে মিম টেলিকম, এদিকে হচ্ছে যে কি, এরকম অনেক দোকান আমরা দেখে থাকি, যে যে দোকানগুলোতে সব ধরনের ফোন আছে, সেখানে শাওমি আছে, রেডমি আছে, স্যামসং আছে, ওয়ালটন আছে, সব ধরনের ফোন এখানে আছে। এখন ওই মানুষটাও হচ্ছে যে কি ফোনগুলো বিক্রি করতে পারতেছে, সব রিলেটেড ফোন হচ্ছে কি সেখানে সে সেল করতে পারতেছে। কিন্তু যে ব্র্যান্ডিং এর দোকান আছে, যে ব্র্যান্ডের দোকানটা আছে, তারা যে হচ্ছে তার শোরুম দিয়েছে, সেই শোরুম থেকে সবাই হচ্ছে কি সেখান থেকে নেয়। আর যারা কম টাকাতে নেয়, বা যারা হচ্ছে যে কি কম টাকা হোক বা বাইরের দোকান থেকে নেয় ফোন, কিন্তু ওটাই ইউজ করতেছে, সেটা বাইরের দোকান থেকে নিচ্ছে, এবং সেটা হচ্ছে কি আরেকজন যেটা নিচ্ছে সেটা শোরুম থেকে নিচ্ছে। কিন্তু তার দোকানটাতে সব রিলেটেড প্রোডাক্ট এখানে আছে, মানে সব ব্র্যান্ডের প্রোডাক্ট সেখানে তার রেখে দিয়েছে। তো সেম ভাবে আমরাও এই নামটা দিব সব ধরনের হচ্ছে কি, যাতে প্রোডাক্ট নিতে পারিস ওই রিলেটেড। ফোন রিলেটেড আমি যদি নাম দিই, সব ফোন এখানে তুলতে পারবো। আর যদি টাকা পয়সা রিলেটেড কোনো নাম দিই, সেই সব টাকা পয়সা রিলেটেড যত নাম আছে সবগুলো নাম এখানে আমি, বা সবগুলো অফার আমি এখানে নিতে পারবো, মার্কেটিং করতে পারবো। কথা ক্লিয়ার? কথা বুঝেছেন? তাহলে এখানে কি একটা ইউনিক নাম দিতে হবে, যে নামের উপরে ডিপেন্ড করবে যে এখানে সব রিলেটেড অফার নিয়ে আমার কাজ করা যাবে। ওকে। আচ্ছা, তাহলে এখানে যদি আমি নাম দেই, ধরেন যে মানি রিলেটেড দিলেও তো এখানে মেক মানি অনলাইন, মেক মানি টুডে, মেক মানি হচ্ছে স্পেশাল, মেক মানি হচ্ছে যে কি এখানে মেক মানি, হুম, মেক মানি হচ্ছে যে কি এখানে যদি আমি দেই টাকা পয়সা রিলেটেড, তো সেম ভাবে এখানে সেই নামটার উপরে একটা ইউজার নেম সেট করতে হবে, যে এখানে মেক মানি দিলাম আমি, ঠিক আছে, মেক মানি, হ্যাঁ, মানি, এখান থেকে 8855, এখানে যদি এটা নাম হচ্ছে অ্যাভেলেবেল থাকে, ইউজার নেমটা যদি অ্যাভেলেবেল থাকে, হ্যাঁ, তাহলে এটা কি করতে পারি আমি, এখান থেকে নিতে পারি। রেট তাই, এটা টিক মার্ক উঠে, এটা এখন জানি টিক মার্ক উঠে না, অর্থাৎ এখান থেকে টিক মার্ক। ওকে। তো এরকম হচ্ছে যে কি আপনার ফোন থেকে এটা সাইন আপ এখন জানি ক্যান করতে দেয়নি, এটা বিরক্তিকর একটা আমার কারণ, যেটা হচ্ছে সাইন আপ করতে গেলে এই প্রবলেম গুলো ফেস করতে হয়। উম, এখানে সাজেস্টও করে না এখন, এই প্রবলেমটা ফেস করি আমি। ঠিক আছে। তো এই অ্যাকাউন্টটা শুধুমাত্র এরকম করে ক্রিয়েট করলেই হয়ে যাবে, যেটা আপনারা সবাই পারবেন। এটা সাইন আপ করলেই এটা সাইন আপ হয়ে যাবে। যখনই এটা সাইন আপ হয়ে যাবে, কিরকম অ্যাকাউন্টটা হবে বা অ্যাকাউন্টটার পরে কাজ কি থাকতেছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে। তাহলে অ্যাকাউন্টটা কি এখানে সব কিছু বলে দিলাম, এখানে সাইন আপ করলে অ্যাকাউন্টটা হয়ে যাবে আমার। অ্যাকাউন্টটাতে কি কি থাকতেছে বা অ্যাকাউন্টটাতে কি কি কাজ করতে হবে সেটা একটু দেখে আসি। আমার এখান থেকে একটা অ্যাকাউন্ট আছে, যে অ্যাকাউন্টের মধ্যে আমাকে কাজটা করতে হয়, যেটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট না হলেও এটা ইউজ করা হয়, বা অ্যাকাউন্টটা কাজ করা হয়, এরকম কিছু একটা। ঠিক আছে। তো এখান থেকে আমি যদি প্রোফাইলে চলে যাই, এক কথা বলা যায় প্রোফাইলে চলে যাই, এই প্রোফাইলটা এখানে শো করে। প্রোফাইলটা যেটা এডিট করব, যেরকম আসে প্রোফাইলটা আমরা এডিট করতে গেলে কি কি আসে বা কি কি কাজ করতে হবে একটু দেখি। এখান থেকে আমাকে ফটোটা চেঞ্জ করতে হবে। কি ফটো? যেহেতু আমি মানি রিলেটেড কোনো একটা অফার নিয়ে কাজ করতেছি, তাহলে এখানে গার্ল উইথ মানি, অর্থাৎ যে কাজটা করব সেটা হচ্ছে যে মানি রিলেটেড। হুম। অর্থাৎ এখানে এরকম যে ইমেজগুলো আছে, এরকম যে ইমেজগুলো আছে সেগুলো আমরা ইউজ করতে পারি, কিন্তু হ্যাঁ, এগুলো ডিরেক্টলি ইউজ করা যাবে না, এগুলোতে কিছু এডিট করতে হবে। কি এডিট করতে হবে? এগুলোতে কিছু এডিট করতে হবে, এখানে কিছু লিখে দিতে হবে, বা আপনার যে নামটা থাকতেছে সেই নামটা এখানে দিতে পারতেছেন আপনি। ঠিক আছে। তো এখানে আপনি কি করতে পারতেছেন, এখানে আপনি নামটা দিতে পারতেছেন, নামটা দিয়ে কি করতে পারতেছেন, সেই ইমেজটা আপনি ইউজ করতে পারতেছেন। তো এখানে অসংখ্য হচ্ছে ইমেজ আছে, আমি একটা যদি সেভ করি, একটা ইমেজ যদি সেভ করি এরকম, হ্যাঁ, এটা হয়ে আছে তো। আচ্ছা, হোক, সমস্যা নেই। এখান থেকে আমি ফটোটা চেঞ্জ যদি করতে চাই, আপলোড করতে হবে, যখন এই আপলোডে ক্লিক করতে যাব আমি, তখন এই ইমেজটা আপলোড করতে হবে। হ্যাঁ, আপলোড যখনই এটা করে ফেলবো,
যখন এটা আপলোড করে ফেলবো আমি, দেখবেন যে এখানে ইমেজটা আপলোড হয়ে যাচ্ছে। আপনারা একটু এডিট করে নেবেন, তাহলে এটা আপলোড করতে পারবেন। তো এখানে আপনাকে আপলোড করতে গেলে এখানে আপলোডে ক্লিক করলেই তো হয়ে গেল। এখন ওয়েবসাইটটাতে আমি ক্লিক করতে পারতেছি না, কেন? কারণ এখানে লিখেই দিয়েছে ইট ইজ ইউর লিঙ্ক অলরেডি অ্যাভেলেবল অন ইউর মোবাইল। তো এখানে মোবাইল ছাড়া এই ওয়েবসাইটটা ইউজ করা যাবে না। কেন ইউজ করা যাবে না? এটা শুধুমাত্র মোবাইলের জন্যই তারা করে দিয়েছে। এখন আপনার যে আপনার যে ওয়েবসাইট আছে, কোন ওয়েবসাইট, আপনার ল্যান্ডিং পেজ যেটা আছে, যে ল্যান্ডিং পেজটা আছে সেই ল্যান্ডিং পেজটা আপনাকে মোবাইলের মাধ্যমে অ্যাড করে দিতে হবে। আপনার যে ল্যান্ডিং পেজটা আছে সেই ল্যান্ডিং পেজটা কি করতে হবে? মোবাইলের মাধ্যমে অ্যাড করে দিতে হবে, তাহলে এটা অ্যাড হয়ে যাবে। ওকে। কিন্তু কম্পিউটার থেকে আমি করতে পারবো না। কেন? কম্পিউটারের দ্বারা এটা সম্ভব না। এটা বলে দিয়েছে এটা মোবাইল ছাড়া সম্ভব না। ওকে। আচ্ছা, এখন আমি একটু নিচে চলে আসি। এখানে বায়ো লেখা আছে, এটা কি করা আছে? বায়ো লেখা আছে। আচ্ছা, এটা বায়ো যেহেতু লেখা আছে, আমি একটু এটা হচ্ছে যে অল দিয়ে এটা ডিলিট করে দিই। বায়োটা এখন কি কি দিব? এখানে 150টা ওয়ার্ড কিন্তু ধরবে, এর বেশি কিন্তু ধরবে না। এখানে 150 ওয়ার্ডের বেশি ধরবে না। এখন 150টা ওয়ার্ড যদি ধরে, 150টা ওয়ার্ড যদি ধরে, সেই 150টা ওয়ার্ড বা বায়ো আমাকে অন্য থেকে নিতে হবে। এখানে সার্চ করতে হবে। কি সার্চ করব? যে এখান থেকে সার্চ করতে গেলে আমাকে যে কাজটা করতে হবে, এখান থেকে যে মেক মানি, মেক, কি লিখতেছি, নিয়ে মানি অনলাইন, যেটা আমরা নাম দিয়েছি বা যেটা অনলাইন, যেটাই নাম দেই না কেন, যেটাই কাজ করি না কেন, ফার্স্ট এই যে এই অন্যজনের অফার বা অন্যজনের আইডি গুলো আমাকে ওপেন করতে হবে। অন্যজনের আইডি গুলো আমি ওপেন করব। কেন ওপেন করতেছি? তাদের বায়ো গুলো নেওয়ার জন্য। তাদের যে বায়ো গুলো আছে সেগুলো আমি ইউজ করার জন্য আমি কি করতেছি? এখান থেকে নিতেছি। হ্যাঁ, নিতেছি। আচ্ছা, একটু হচ্ছে যে আমাকে কাজ করতে হবে এখানে অন্যের যে বায়োগুলো আছে এইগুলো সুন্দর করে কপি করতে। কপি করে কি করব? আমার নোটপ্যাডটাতে রেখে দিলাম। নোটপ্যাডটাতে রাখলাম। এখন সবগুলাই নিচ্ছি। কেন? যাতে করে কাস্টমাইজ করে আমি একটা রাখবো। সবারগুলো সেম রাখবো না, কাস্টমাইজ করে আমি রাখবো। আমার সে যেটা ভালো হয় বা যেটা আমার পছন্দ হবে বা যেটা কাস্টমাইজ করতে পারবো সেটা আমি রাখতে পারবো। ঠিক আছে, কাস্টমাইজ করে রাখতে পারবো। আচ্ছা, এদিকে এদিকে আরো অনেক কিছু আছে। এদিকে হচ্ছে অনেক কিছু আছে। যা থাক, এটা আমি নিলাম না। এখানে আছে, এখানে সবকিছু আছে। এখান থেকে আমি নিতে চাচ্ছি। আচ্ছা, সব ধরনের অফার, সব ধরনের অফার আমি এখান থেকে নিলাম। আচ্ছা, এখন এগুলো হচ্ছে আর কি, আমি এগুলো নিলাম। এখন আমি এখন নিচে সাজাবো। কি সাজাবো? যেটা সাজাতে হবে, হ্যাঁ, এখন সাজাতে হবে। যেটা হচ্ছে যে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে আমাকে এখন আমাকে এখন যে কাজটা করতে হবে, কি করব? এখান থেকে কাস্টমাইজ করতে হবে। হ্যাঁ, কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ কিভাবে করব? আপনার কি কি ভালো লাগতেছে এখান থেকে ফলো দা ডেইলি টিপস, এটা ভালো লাগছে, এটা আপনি এখানে রেখে দেন। এরপরে হচ্ছে যে নেক্সটে কি লাগবে? হেল্পিং ইউ মেক মানি অনলাইন, এটা আপনি রাখতে পারেন। হ্যাঁ, এটা আপনি রেখে দিলেন। ওকে। এরপরে কি হচ্ছে? এরপরে যেটা থাকতেছে সেটা হচ্ছে যে কি, আপনি এখান থেকে নেন একটা, এখান থেকে আর্ন মানি, বি হ্যাপি, এটা রাখতে পারেন। হ্যাঁ, বেশি কিছু রাখা যাবে না, আবার বেশি কিছু রাখা যাবে না। বেশি কিছু রাখতে গেলে আমাদের কি হবে? এখান থেকে শেষ হয়ে যাবে। এখান থেকে গেট রিওয়ার্ড, এটা রাখতে পারেন। ডেইলি ইনকাম স্টার্ট, এটা রাখতে পারেন। হ্যাঁ, সমস্যা নেই, এগুলো রাখতে পারেন। হ্যাঁ, এরপরে গো টু বায়োলিং, এটা রাখতে পারেন। অথবা আহ, এখানে ইনস্টল ক্লিক বায়োলিং, এটাও আপনি রাখতে পারেন। যদি এটা দিতে চান তো এটা দিতে পারেন। এটা আমি দিয়ে দিলাম। এখন এখান থেকে আপনার যদি এখান থেকে আহ, এখন আমাকে যে কাজটা করতে হবে,
আচ্ছা, এখানে এখন আমাকে পুরো বায়োটা সেট আপ করতে হবে কিভাবে? এখন বায়োটা সেট আপ করতে হবে, এরকম করে কপি করলাম, বায়োটাতে বায়ো দিয়ে দিলাম। ওকে, যখনই এটা বায়ো 120 ওয়ার্ড আছে, 120টা আরো আমি হচ্ছে কি করতে পারি, আরো 30টা ওয়ার্ড আমি দিতে পারি। এখন এই 30টা ওয়ার্ড আমি কোথায় পাবো? আমার ল্যান্ডিং পেজটা ইউজ করতে পারি, আমি ল্যান্ডিং পেজের লিঙ্কটা ইউজ করতে পারি। অনেকেই দিয়েছে এখানে দেখবেন যে লিঙ্ক, আর অনেকেই দেয় নাই লিঙ্ক। অনেকে দিয়েছে লিঙ্ক, এখানে দেখবেন যে এই যে অনেকেই লিঙ্ক দিয়ে দিয়েছে তাদের, আর অনেকেই কিন্তু লিঙ্ক শো করেনি। আপনি চাইলে আপনার লিঙ্ক দিতে পারেন, আর না চাইলে নাও দিতে পারেন। যেহেতু আপনার কাজ করতে হবে সবারগুলো, বা সব অফার নিয়ে আপনি যেহেতু কাজ করবেন, যে সব অফার বলতে কোনটাকে বোঝাচ্ছে, যে সব মানি রিলেটেড অফার যেহেতু আপনি উম, নিয়ে কাজ করবেন, তাহলে আপনি হচ্ছে যে কি এখান থেকে ওই মানি রিলেটেড অফারগুলো সবগুলো ছাড়তে পারবেন আপনার অ্যাকাউন্টে। এখন কাজ করতে হবে আমাকে এখানে, আমি কি চাই না, কেন? আমার এখানে চাইলে দিতে পারি, সমস্যা নেই। আর না চাইলে হচ্ছে যে না চাইলে হচ্ছে যে এখান থেকে আমি চাইলে দিতে পারি, না চাইলে আমি নাও দিতে পারি। ওকে, না চাইলে আমি নাও দিতে পারি। এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে বায়োটা দিয়ে দিয়েছি, বায়োটা দেওয়ার পরে এখন আমাকে কাজ করতে হবে এখান থেকে জেন্ডার। জেন্ডার আমি যদি চাই দিতে, না দিলেও এটা থাক, সমস্যা নেই। সবকিছু কমপ্লিট করার পরে সাবমিট, সাবমিট করে দিলাম। সাবমিট করলেই হয়ে গেল। সাবমিট করলে আমার হচ্ছে যে হয়ে গেছে, সাবমিট করলেই আমারটা হয়ে গেছে। এখন আমাকে কাজ করতে হবে, এখন আমাকে কাজ করতে হচ্ছে কি, সাবমিট হয়ে গেছে। সাবমিট হয়ে গেলে এখান থেকে আমি, এখনো সাবমিট হয়নি মনে হয়, সাবমিট কি হয়েছে কি না এর জন্য দেখি। আচ্ছা, মেসেজ 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 করা যাবে না, মেসেজ করা যাবে না। আচ্ছা, আচ্ছা, এখানে সাবমিট করে দিয়েছি। আচ্ছা, এই যে সাবমিট হয়ে গেছে। আচ্ছা, ভালো কথা, সবকিছু হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে? এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে কি, এখান থেকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে সুন্দরভাবে আমাকে অ্যাকাউন্টে যেতে হবে, অর্থাৎ প্রোফাইলে তো আমি প্রোফাইলটা ঠিক করলাম। এখন প্রোফাইলের মধ্যে আমাকে কি করতে হবে? ফলোয়ার বাড়াতে হবে, তাই না? তো ফলোয়ার বাড়ানোর জন্য আমাদের এখানে পোস্ট করতে হবে, বা আমি যদি যাই, আমি যদি চাই যে এই যে এরা কিভাবে পোস্ট করেছে, আমি যদি দেখি যে এরা কিভাবে পোস্ট করেছে বা কিভাবে এরা পোস্টগুলো কমপ্লিট করতেছে, তাদের কাছ থেকে আপনাকে আইডিয়া নিতে হবে। তাদের কাছ থেকে কি করতে হবে? আপনাকে আইডিয়া নিতে হবে, তাহলেই আপনি এখান থেকে কমপ্লিট করতে পারবেন। যদি আপনি এখান থেকে আইডিয়া না নেন, তাহলে আপনি এখান থেকে নিতে পারবেন না, বা ফার্স্ট টাইম আপনি এটা কমপ্লিট করতে পারবেন না। ওকে, তো এখান থেকে দেখবেন যে এক একটা প্রোফাইলে ফলোয়ার কতজন, 1412, এখানে 1000, 2000 মিলিয়ন দিয়ে আছে এক একটা প্রোফাইলে। ফলোয়িং 2428 জন। এখন আপনি চাচ্ছেন যে আপনার ফলোয়ার দরকার, এখন আপনাকে কোথাও খুঁজতে হবে না, আপনাকে কোথাও যেতে হবে না। এই যে এনাদের যে ফলোয়ার গুলো আছে বা এদের যে অ্যাকাউন্ট গুলো আছে, এই অ্যাকাউন্ট গুলোর ভিতরে আপনি ঢুকলে এখান থেকে হাজার হাজার ফলোয়ার আপনি পেয়ে যাবেন। হাজার হাজার হচ্ছে যে অডিয়েন্স আপনি পাবেন, হাজার হাজার ট্রাফিক আপনি পাবেন, যেখান থেকে আপনি নিজেই নিজেই এখান থেকে হচ্ছে তাদেরকে কন্ট্যাক্ট করতে পারবেন। দেখেন যে তারা এখানে লাইক করেছে, দেখেন এখানে 9টা লাইক। হ্যাঁ, তো এই 9 জনকে আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন, বা 9 জনকে ফলো করে আসতে পারতেছেন আপনি, 9 জনকে ফলো করে আসতে পারতেছেন। এরকম যখন আপনি সবাইকে এরকম ফলো কন্টিনিউ করতে থাকবেন, আপনার অসংখ্য ফলোয়ার বেড়ে যাবে, অসংখ্য এখান থেকে ফলোয়ার গুলো বেড়ে যাবে, যে ফলোয়ার গুলো আপনি এখান থেকে কি করতে পারতেছেন, ইউজ করতে পারতেছেন। এবং এখানে দেখবেন যে তারা পোস্ট করেছে, এখন আপনিও পোস্ট করবেন। পোস্ট কিভাবে করবেন? তাদের যে হ্যাশট্যাগ গুলো আছে, এই হ্যাশট্যাগ গুলো চাচ্ছেন যে আপনি নিতে, এই হ্যাশট্যাগ গুলো কি করবেন, আপনি চাচ্ছেন যে আপনি নিয়ে নেন। হ্যাশট্যাগ কেন নিচ্ছি এখান থেকে? কারণ হ্যাশট্যাগ আমাদের প্রয়োজন। এখন এগুলো আমি ডিলিট করে দিই, এগুলো দরকার নেই। হ্যাশট্যাগ আমাদের প্রয়োজন, হ্যাশট্যাগ আমাদের কি প্রয়োজন? কেন হ্যাশট্যাগ প্রয়োজন, কারণটা একটু পরেই দেখাচ্ছি। এই সেম ভাবে অনেকগুলো হ্যাশট্যাগ, সেম ভাবে অনেকগুলো, অনেকগুলো অসংখ্য রিলেটেড এখানে হ্যাশট্যাগ আছে। আচ্ছা, যাই হোক, সেম হ্যাশট্যাগ গুলোই উনি হচ্ছে ইউজ করেছে।
সেম হ্যাশট্যাগ গুলো ইউজ করেছে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এখানে এই যে 13 জন লাইক দিয়েছে, তাদেরকে আমরা ফলো করে আসতে পারি। হ্যাঁ, এগুলো হচ্ছে বাইরের কান্ট্রি, যেগুলো হচ্ছে কি ইউএসএ পার্সন, এই যে করোনিয়া, প্রত্যেকটা মানুষজন হচ্ছে বাইরের কান্ট্রি। হ্যাঁ, ইউএসএ কান্ট্রি। কারণ ইউএসএ কান্ট্রি গুলো কেন নেওয়া হয়, এগুলো হচ্ছে একটা সাইন আপ করলে এখান থেকে $5 থেকে $10 চলে আসে। হুম। আর আমাদের যে কাজটা করতে হচ্ছে এখানে, হ্যাশট্যাগ গুলো ইউজ করলাম, এখান থেকে অন্য জনের দেখি এখন পোস্টের মধ্যে কি রেখেছে, এই যে দেখেন অন্যের পোস্টে হচ্ছে যে কি এখান থেকে দিচ্ছি, এখান থেকে অন্যের পোস্টে হচ্ছে হ্যাশট্যাগ ইউজ করতে পারেনি। এখান থেকে নতুন অ্যাকাউন্টের জন্য এই যে দেখেন যে এখান থেকে অনেকে এই যে হ্যাশট্যাগ গুলো দিয়ে দেয়। হ্যাঁ, এই যে হ্যাশট্যাগ এগুলো আমরা নিতে পারি। অন্যের হ্যাশট্যাগ গুলো আমরা নিয়ে নিচ্ছি। কেন? যত বেশি হ্যাশট্যাগ ইউজ করব তত ভালো। কেন ভালো? কারণ আমাদের অডিয়েন্স, অডিয়েন্স কি এখান থেকে, অডিয়েন্স হচ্ছে যে কি আমাদেরকে নিবে, বা অডিয়েন্স হচ্ছে যে কি এখান থেকে, আচ্ছা অডিয়েন্স হচ্ছে কি এখান থেকে সার্চ করলেই যাতে আমাদেরকে খুঁজে পায়, সেই তাই হচ্ছে কি এই কিওয়ার্ড গুলো, অর্থাৎ এই হ্যাশট্যাগ গুলো। আচ্ছা এখন আমরা আগে পোস্টে চলে যাই, না গেলে বুঝবো না। এখান থেকে আমি দেখতেছি যে অন্যের যে পোস্ট গুলো করেছে তাদের কোনো কন্টেন্ট আছে কিনা, বা এখান থেকে তারা কোনো দিয়েছে কিনা। এই যে এরা দিয়েছে, এদের এখানে আরো হ্যাশট্যাগ রয়েছে, অসংখ্য হ্যাশট্যাগ। হুম, অসংখ্য হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ নিলাম, সমস্যা নেই। আর বায়োতে আপনারা লিঙ্ক দিয়ে দিয়েন, সমস্যা নেই, বায়োতে লিঙ্ক দিয়ে দিয়েন, সমস্যা নেই। হ্যাঁ, বায়োতে যদি লিঙ্ক দেওয়ার দরকার হয় দিয়ে দিয়েন, সমস্যা নেই। এখান থেকে টেক্সট, টেক্সট চাইলে দিতে পারি, সমস্যা নেই, না চাইলেও এখান থেকে শর্ট টেক্সট নিতে পারি, শর্ট টেক্সট একটা নেই, যাতে আমাদের কি করতে হয় এখান থেকে দিতে হয়, শর্ট টেক্সট যাতে দিতে হয় এখান থেকে। আচ্ছা ভালো কথা, এটা দিয়ে দিলাম। ওকে। আচ্ছা এখন আমি পোস্ট করতে যাই, কিভাবে পোস্টটা করব? এখান থেকে আমরা সবাই কম বেশি সবাই পোস্ট করতে পারি, কিন্তু ক্রিয়েটে যাব। এখন সিলেক্ট ফ্রম কম্পিউটার, যখন সিলেক্ট ফ্রম কম্পিউটারে চলে আসতেছি, এখান থেকে আগে আমাকে ইমেজ নিতে হবে। কি ইমেজ সেটা আগে যাই। ইমেজ নিতে হবে, সেটা হচ্ছে মানি, অর্থাৎ ডলারের যে সবাই কিন্তু কি করেছে এখান থেকে ডলারের ইমেজ গুলো নিয়েছে। দেখেন যে সবাই কিন্তু এই যে অসংখ্য ডলারের ইমেজ এখানে শো করতেছে। সবাই কি যতগুলো হচ্ছে যে এখান থেকে পোস্ট করেছে, দেখেন যে এখান থেকে যতগুলো পোস্ট আসছে সবগুলো ডলারের পোস্ট, সবগুলো ডলারের পোস্ট। এই যে ক্যাশ অ্যাপ নিয়ে কথা বলা, এনে ক্যাশ অ্যাপ নিয়েছে, এখানে অসংখ্য রিলেটেড হচ্ছে কি পোস্ট তারা করতেছে। দেখেন মানুষজন এখানে কমেন্ট করতেছে না, দেখেন মানুষজন এখানে কমেন্ট করতেছে না, আসতেছে না। হ্যাঁ, তাহলে কি কাজ হচ্ছে। এখন দেখি যে এখানে ইমেজ, দেখেন যে ডলার লিখলে এখানে হাজার হাজার ডলারের ইমেজ গুলো চলে আসে। মানে আপনার যেটা পছন্দ বা আপনি যেটা ইউজ করতে চাচ্ছেন সেটাই আপনি ইউজ করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু এগুলো একটু এডিট করে নিলে ভালো হয়, বা এডিট করলে একটু সুন্দর দেখা যায়, যাতে কোনো কপিরাইট ক্লেমে না আসে। এই জন্য এডিট করা ভালো, এডিট করে কাজ করা ভালো, যাতে কোনো কপিরাইট ক্লেম না আসে। তো আমি একটা ইমেজ শো করলাম বা একটা ইমেজ নিলাম এখান থেকে আপলোড করার জন্য। এই ইমেজটা যখন আপলোড করব আমি, এখানে সাইজ বলবে, কি সাইজ, যে আপনি 1:1, 4:5 এবং 16:9, যে কিভাবে আপনি ইমেজটা রাখবেন বা কিভাবে আপনি ইমেজটা শো করাবেন সেটা এখানে শো করে। তো আমি যদি এরকম করে রাখি, এরপরে আমাকে যে কাজটা করতে হবে, এখানে যদি আরো চাই ইমেজ অ্যাড করতে, সেটা আরো অ্যাড করতে পারবো আমি। যদি আরো এটার পর আরো ইমেজ অ্যাড করতে চাই, সেটা আরো অ্যাড করতে পারবো। এখন আমি যাচ্ছি নেক্সটে, চলে যাচ্ছি। ফিল্টার, আপনি যদি কোনো কালার এখানে ইউজ করতে চান সেই কালার ইউজ হবে। সবাই জানেন যে ফিল্টারটা কি কাজে লাগে, যেটা হচ্ছে অরিজিনাল ইমেজ, আর এটা হচ্ছে হচ্ছে কি লার্ক ইমেজ, এটা হচ্ছে এরকম শো করবে, এরকম শো করবে। হ্যাঁ, যেরকম আপনি চাচ্ছেন সেরকম এখানে এটা শো করবে। এখন আপনার মতো করে আপনি এখানে সাজাতে পারবেন, সমস্যা নেই। ওকে। আচ্ছা এখানে আরো অ্যাডজাস্টমেন্ট আছে, কোনো লাইটিং বাড়ানো কমানো যদি আপনি চান, সেরকম করে আপনি এটা ইউজ করতে পারেন। নেক্সটে চলে যাই, নেক্সটে চলে গেলে এখান থেকে আমাদের
কিওয়ার্ড দিতে বলতেছে। কি বলতেছে এখানে? অর্থাৎ ডিসক্রিপশনটা দিব। এখন ডিসক্রিপশন কোথায় পাবো আমি? আমি এখানে হ্যাশট্যাগ গুলো রাখছি, এখান থেকে একটা ডিসক্রিপশন অর্থাৎ এখান থেকে একটু রাখছি, এটা আমি দিলাম। এটা দিলাম। তারপরে এখন যত পারি হ্যাশট্যাগ ইউজ করতে। আর যদি এখান থেকে হ্যাশট্যাগ ইউজ করার সময় আমি যদি মার্কেটিং করতে চাই, মার্কেটিং করার জন্য লিঙ্ক অ্যাড করতে পারি। লিঙ্ক অ্যাড করতে পারি কিভাবে? যে লিঙ্ক অ্যাডটা করব, আমাদের যে ল্যান্ডিং পেজ আছে এই ল্যান্ডিং পেজের যে লিঙ্কটা আছে সেটা ইউজ করতে হবে। আচ্ছা, আমাদের এটা ধরেন যে ক্যাশ অ্যাপ অথবা গিফট কার্ড যেটাই থাকুক না কেন, আমি এটা ইউজ করতে চাচ্ছি। তো এটা ইউজ করার জন্য আমাকে কি করতে হবে? এখান থেকে সুন্দরভাবে এটা কপি করতে হচ্ছে। করার পরে কি হচ্ছে, আমি টাইনি ইউআরএল যাব। টাইনি ইউআরএল অর্থাৎ শর্টনার, অনেকেই আমরা শর্টনার ইউজ করি টাইনি, অর্থাৎ লিঙ্কটা ছোট করার জন্য। এই লিঙ্কটা ছোট করার জন্য আমি যদি এখানে AMZ, এখানে গিফট, হ্যাঁ, গিফট এখানে 250 লিখি। এখান থেকে হচ্ছে যে এখান থেকে আমি যখন শর্ট করে নিব তখনই এখানে শর্ট হয়ে যাবে। আমি কপি করলাম। কপি করলে এখান থেকে কি হচ্ছে, আমি এই লিঙ্কটা ইউজ করতে পারি। কোথায় এই লিঙ্কটা হচ্ছে যে কোথায় গেল? এখানে। আচ্ছা, এই যে লিঙ্ক ইউজ করে ফেললাম আমি। ঠিক আছে, অথবা লিঙ্কটা এখানে ইউজ করে দিলাম। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে কি, এখানে যে লিঙ্কটা ইউজ করলাম, এখন যে কাজটা করতে হবে হ্যাশট্যাগ। আমি যদি চাই এখান থেকে হ্যাশট্যাগটা ইউজ করতে, কোন কোন হ্যাশট্যাগ ইউজ করব? আপনি চাচ্ছেন এখান থেকেও বা অন্যের একটু হ্যাশট্যাগ ইউজ করতে, যে এখান থেকে হ্যাশট্যাগ ইউজ করি, এখানে দিয়ে দিলাম। এরপরে আরো হ্যাশট্যাগ আমি চাই ইউজ করতে, যে এখানকার এখানকার কিছু হ্যাশট্যাগ ইউজ করার জন্য। ওকে, এখানকার কিছু হ্যাশট্যাগ ইউজ করি। আচ্ছা, এখানকার কিছু হ্যাশট্যাগ, কেন এত হ্যাশট্যাগ ইউজ করতেছি? কারণ হচ্ছে যে আমি যত বেশি হ্যাশট্যাগ ইউজ করব, অডিয়েন্স যে হ্যাশট্যাগটা দিয়েই সার্চ করবে না কেন, সেটাই আমার পোস্টটা তার সামনে চলে যাবে। এখানে 2200 হ্যাশট্যাগ বা 2200 কিওয়ার্ড এখানে ধরবে। কথা বুঝেছেন আমার? না, 2200 কিওয়ার্ড ধরবে, যে 2200 কিওয়ার্ড দিয়ে আমরা এখান থেকে সবগুলো দিতে পারবো। ওকে, এখানে লোকেশন USA, অর্থাৎ ইউনাইটেড স্টেটসের লোকেশন দিয়ে দিব। অ্যাসিবিলিটি এখানে মানি, মানি অনলাইন, এরকম একটা নাম দিয়ে দিবেন আপনারা সবাই। ওকে, এরপরে অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিংসে কি আর কোনো কিছু অ্যাড করার দরকার নেই। এখানে ভিউ কন্টেন্ট সবগুলো শো করে। টার্ন অফ এখান থেকে কামিং। ওকে, এখানে আর কোনো কিছু করার দরকার নেই। সবগুলোই আছে, সবগুলোই চলতেছে। এখন আমি শেয়ার করব, যখনই এটা শেয়ার করব তখনই আমার পোস্টটা কিন্তু শেয়ার হয়ে যাবে। যখনই আমি শেয়ার করব তখনই আমার এখান থেকে শেয়ার হয়ে যাবে। আচ্ছা, ভালো কথা। এখন আমি এখান থেকে শেয়ার করে ফেললাম। শেয়ারটা কি করলাম? করে ফেললাম। এখান থেকে যখনই শেয়ার হয়ে গেছে আমি ক্রস করি। এখন আমি প্রোফাইলে চলে যাই, দেখি এখানে যে পোস্টটা করলাম আমি, এই পোস্টটা এখন শো হবে। এই পোস্টটা এখন যদি আমি ক্লিক করি, এখান থেকে আমার এখানে কোনো কিছু শো আসতেছে না কেন? হ্যাঁ, এটা কেন আসতেছে না? কারণ এখান থেকে দেখেন, এখানে অ্যাকাউন্টার যে রিয়াকশনটা একটু ভালো করে দেখবেন। লাইক কতগুলো আসতেছে সেটা শো করবে, কমেন্ট কতগুলো আসতেছে সেটা শো করে, শেয়ার কতগুলো হচ্ছে সেটা শো করে, সেভ কতগুলো হচ্ছে সেটা শো করে। হ্যাঁ, এখানে ইন্টারাকশন এখানে কি আসতেছে সেটা শো করে। ঠিক আছে, এখান থেকে রিচ কত হচ্ছে অ্যাকাউন্টে সেটা শো করে, ভিউ কিরকম হচ্ছে সেটা শো করে। মানে প্রত্যেকটা ডিটেলস এখানে কিন্তু দেওয়া আছে, প্রত্যেকটা কাজ এখানে দেওয়া আছে, যে কাজগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। ওকে, তো এখন কথা হচ্ছে যে আপনার নতুন অ্যাকাউন্টে সবকিছু শো করবে না। আপনার নতুন অ্যাকাউন্টে সবকিছু শো করবে না। এখানে দেখা যাচ্ছে যে আপনি এখানে দিয়ে দিয়েছেন, এখানে কি দিয়েছেন, যে আপনি এখানে ফার্স্ট টাইমে অর্থাৎ ফার্স্ট হ্যাশট্যাগের মধ্যেই আপনি এটা ইউজ করতে পারবেন। আমি সাজাই নাই তো। আচ্ছা, আমি সাজাইনি একটু। যেটাই হোক না কেন, হ্যাশট্যাগ যেটা ছিল আর কি, কিছু বেশি দেওয়া যাবে না, অল্প করে। এবং এখানে আমি লিঙ্ক দিয়েছিলাম। লিঙ্ক দিই।
লিঙ্কটা দিলাম। এখন এই বিষয়টা ফার্স্ট টাইমে যেহেতু আমাদের দেখাচ্ছে না, যেহেতু আমাদের নতুন অ্যাকাউন্ট, এখানে দেখাবে না। যদি আপনার অ্যাকাউন্টটা ওল্ড হতো, এই যে এদের মতো যদি ওল্ড হতো অ্যাকাউন্টটা, তাহলে আপনার এটা শো করতো। কোথায় গেল? এটা যদি ওল্ড হতো তাহলে এরাও কিন্তু কমেন্টে দিয়ে দিয়েছে, এরাও কিন্তু কমেন্টে দিয়ে দিয়েছে, ফার্স্ট কমেন্টে দেখেন। সবাই কিন্তু ফার্স্ট কমেন্টে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, ফার্স্ট কমেন্টে সবাই দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ এটা অনেক সময় শো করবে না, আপনাদের অ্যাকাউন্টে অনেক সময় শো করবে না, এই জন্য ফার্স্ট কমেন্টের মধ্যেই আপনাকে সবগুলো দিয়ে এখানে পোস্ট করে দিতে হবে। যদি এটি বেশি হ্যাশট্যাগ দেওয়া যাবে না, তা না হলে আবার নিবে না। ঠিক আছে, কম হ্যাশট্যাগের মধ্যে সবকিছু দিয়ে এই যে লিঙ্ক টিঙ্ক সবকিছু দিয়ে দিয়েছেন, সমস্যা নেই। এন্ড কেউ যদি এখানে আসে, এখান থেকেই নিতে পারবে। এখন এই হ্যাশট্যাগ গুলো দেওয়ার মানে কি, এখান থেকে কেউ যদি একটা হ্যাশট্যাগ নিয়ে কেউ সার্চ করে, তাহলে আমাদের পোস্টটা আগে তাদের সামনে চলে যাবে। এরকম করে যে পোস্টটা করতেছি আমরা, এরকম পোস্টটা যদি আমার তাদের সামনে চলে যায়, তাহলে কি সে আগে আমার পোস্টটা দেখবে, এবং সেই পোস্টটা নিয়ে হচ্ছে কি ঘাটাঘাটি করবে, বা কি অফারটা দিচ্ছি সেটা দেখতেছে। এই দেখেন যে এখানে যে পোস্টটা সে দিয়েছে, তার পোস্টটা আসতেছে না, এরকম যে হ্যাশট্যাগটা দিয়েছে, and আমারটাও আসতেছে, তাদেরটাও আসতেছে। আমি এখন পোস্ট করলাম, আর তারা একটু আগে পোস্ট করেছে। এখানে দেখেন যে প্রত্যেকটা, এখানে এই যে সেও লিঙ্ক দিয়ে দিয়েছে, সেও এখানে লিঙ্কটা দিয়ে দিয়েছে। ওকে, তো এরকম করে হ্যাশট্যাগ ইউজ করেছে, সেই হ্যাশট্যাগ সুন্দরভাবে ইউজ করেছে প্রত্যেকটা ডিটেলস। এই যে ফোনের অফার, সে কি করেছে, এখান থেকে ফোনের অফার দিয়েছে। দেখেন যে তার অ্যাকাউন্টটা একবার দেখেন, যে অন্যের অ্যাকাউন্ট গুলো নিতে হয়, যে আইফোনের অফার দিয়েছে, এখানে টাকা পয়সা রিলেটেড অফার দিয়েছে, সবগুলো অফার দেওয়া আছে, সমস্যা নাই। কিন্তু আপনি দিতে পারেন, একটা নাম সিলেক্ট করে সুন্দর করে একটা নাম, এই মেক মানি দিয়ে আপনি যতগুলো অফার আছে করতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, সবগুলো অফারেই এখানে ইউজ করতে পারেন। বায়োতে আপনি একটা লিঙ্ক যে দিচ্ছেন, শুধুমাত্র একটা লিঙ্ক দিচ্ছেন, সেখানে লিঙ্কটা দিলে দিতে পারেন, না দিলে নাও দিতে পারেন, সমস্যা নেই। ওকে, তো এরকম করে আপনাকে কি করতে হবে, ফলোয়ার বাড়াতে হবে, আপনাকে ফলোইং করতে হবে। এখানে আপনার অ্যাকাউন্টটাতে ফলোয়ার বাড়াতে হবে। যদি আপনার ফলোয়ার না বাড়ে, তাহলে এখান থেকে আপনি কিভাবে কাজ করবেন? আপনাকে অবশ্যই কি করতে হবে, ফলোয়ার বাড়াতে হবে। তাহলে এখান থেকে ফলোয়ার গুলো আপনার যত বেশি হবে, তত আপনি পোস্ট করলেই এখানে মানুষজন দেখতে পাচ্ছে, পোস্ট করলেই সবার কাছে চলে যাচ্ছে, পোস্ট করলেই আপনি এখান থেকে অনেকগুলো হচ্ছে কি মার্কেটিং করতে পারতেছে। তখন আর আপনাকে ফলোইং বাড়াতে হবে না, তখন যেগুলো ফলো করে রেখেছেন ওগুলোকে আপনি রিমুভ করতে পারেন। এরকম করে ফলোয়ার বাড়াতে হবে, হ্যাঁ, অন্যদেরকে ফলো করে আসতে হবে। যাদেরকে ফলো করবেন আপনি, তাদের পোস্ট হবে সবগুলো এখান থেকে পাওয়া যাবে। বুঝেছেন, প্রত্যেকটা অ্যাকাউন্টের মধ্যে। আচ্ছা, আমরা এখান থেকে যখনই আমরা এটা করতেছি, অনেকেই আমাদেরকে মেসেজ করবে। হ্যাঁ, এখান থেকে মেসেজ করবে, সেই মেসেজের অ্যান্সার আমাদেরকে কি করতে হবে, দিতে হবে, এবং এখান থেকে কাজ করতে হবে। এবং আমরা রিলস ভিডিও ছাড়তে পারি, এখান থেকে ক্রিয়েট করতে পারি। এখানে মোরে কি আছে দেখি, মোরে হচ্ছে কি, এখান থেকে অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি সবগুলো এখান থেকে দেখতে পারি, কতগুলো হচ্ছে যে আমি পোস্ট করতেছি, কতগুলো কমেন্ট আসতেছে কোন পোস্টের মধ্যে। হ্যাঁ, এরপর হচ্ছে যে স্টোরি দিচ্ছি কিনা, রিভিউ কি রকম আসতেছে, হ্যাঁ, এই রিয়াকশন কিরকম আসতেছে, হ্যাঁ, সবগুলো এখান থেকে শো করে। হ্যাঁ, সবগুলো এখান থেকে আমরা পাবো, সবগুলো এখান থেকে দেখতেও পারি। এরকমই আমাদেরকে কাজ করতে হবে এখান থেকে। আরো যদি ফেয়ারনেস কি আছে, এখান থেকে কোনো কিছু নেই। এটা অ্যাকাউন্ট আর ডার্ক মার্ক, এটা নোটিফিকেশন, আর কিছু নেই ইনস্টাগ্রামের মধ্যে যেটা কাজ করবে আমাদের জন্য। শুধুমাত্র আমাদেরকে পোস্টই করতে হবে। এখন থেকে আমরা কি করব, রেগুলারলি এরকম করে পোস্টগুলো অ্যাড করব। এরকম করে যত মানি রিলেটেড হচ্ছে কি মানে দেখতেছি আমরা, সবগুলো আমরা এখান থেকে অ্যাড করতে পারি, কাজ স্টার্ট করতে পারি। দেখি যে আরো অনেকগুলো ইমেজ আছে। অবশ্যই কি করতে হবে, ক্যানভাতে গিয়ে আমরা এইভাবে সুন্দর করে ধরেন যে এই ইমেজটা আপনি নিচ্ছেন। হ্যাঁ, একটু দেখাই আপনাদেরকে, যে এই ইমেজটা নিচ্ছেন, বা যেই ইমেজটাই নেন না কেন আপনি, যে ইমেজটাই নিচ্ছেন না কেন আপনি, আচ্ছা একটু ওয়েট।
কোন ইমেজটা নিতে পারি? একটা ইমেজ নিলেই হইলো, নিতেই পারি একটা ইমেজ। অথবা এখান থেকে আমি যদি সার্চ করি ক্যানভাতে, ক্যানভাতে যাই, এখান থেকে সার্চ করি, অর্থাৎ এখান থেকে দেই, এখান থেকে সার্চ নিলেও এখানে চলে আসে ইনস্টাগ্রাম। এই যে ইনস্টাগ্রাম পোস্টের জন্য, ঠিক আছে। কি রিলেটেড নিব? মানি রিলেটেড চাইলে মানি রিলেটেড আমাকে দিয়ে দিবে। গিফট কার্ড রিলেটেড চাইলে গিফট কার্ড রিলেটেড, যেটা চাইবো সেটাই আমাকে দিয়ে দিবে। আচ্ছা, এখান থেকে এই যে দেখেন যে অসংখ্য হচ্ছে যে কি, এখানে ইমেজ তারা কিন্তু দিয়ে রেখেছে। এই ইমেজ গুলো কি, এই যে সেম আমি যেটা বললাম আপনাদেরকে, এই যে দেখেন এটা কিন্তু পেইড ভার্সন, এটা হচ্ছে পেইড ভার্সন দিয়েছে তারা। এই পেইডটা ফ্রি, এই ভিডিওটাও আমরা ছাড়তে পারি, পেইডটা একটু ফ্রি করার চেষ্টা ভাবনা করি। পেইডটা একটু ফ্রি করি, এখান থেকে আরো অসংখ্য হচ্ছে যে কি, এই যে টাকার বস্তা, এরকম হচ্ছে যে কি, এরকম হচ্ছে যে ইমেজ গুলো আপনাদের যেটা হচ্ছে প্রোভাইড করানো হবে, সেটা থেকে আপনারা সবগুলো ইউজ করতে পারবেন, সমস্যা নেই। সার্চ করলেই কিন্তু প্রত্যেকটা কাজ চলে আসে, সার্চ করলেই সবগুলো চলে আসবে। এটা কিন্তু ভিডিও, এটা শেয়ার করি অথবা শেয়ার করে দেখি যে কোথায় এটা বলেছে বা কোথায় কি সমস্যা, পেজ কোথায় আছে। এই যে টাকার যে ভিডিওটা, অর্থাৎ প্রিমিয়াম ভিডিও, যেটা ভিডিও আছে পুরো ভিডিওটাই বুঝেছি, ভিডিওটা উঠাই দিলাম। এখন এখান থেকে একটা শর্ট ভিডিও আপনাকে নিতে হবে, অর্থাৎ শর্ট, এখান থেকে যদি কোনো ভিডিও নিতে যান আপনি, তাহলে এখান থেকে একটা ফ্রি ভিডিও আপনাকে তখন নিতে হবে। ঠিক আছে, এখানে একটা শর্ট ভিডিও বা ফ্রি ভিডিও মানি রিলেটেড যদি সার্চ করেন, যে মানি রিলেটেড শর্ট ভিডিও যেটা ফ্রি ভিডিও, হ্যাঁ, অর্থাৎ এই ভিডিও নিতে পারেন, এই যে এই ভিডিও আছে, হ্যাঁ, এটা দিতে পারি আমরা। এখন হয়ে গেল না? এই যে হয়ে গেছে, এখন ফ্রি ভিডিও হয়ে গেল। তো এখান থেকে, হ্যাঁ, ফর ওয়ে টু আর্ন মানি, হ্যাঁ, তো এখান থেকে আমি যখন এটা দিয়ে দিয়েছি, এখন আমি শেয়ার করে দেখি হয় কিনা। ডাউনলোডে যাই, হ্যাঁ, ডাউনলোডে যে করতে পারলাম ভালো কথা, তো সুন্দরভাবে ডাউনলোড হয়ে গেল। এখন আমি এটা কিন্তু সুন্দরভাবে ডাউনলোড করতে পারলাম, আরো অসংখ্য ভিডিও আছে, অসংখ্য ভিডিও আছে, হ্যাঁ, অসংখ্য ভিডিও আছে। কি এটা সেভ হয়নি? ভিডিও তো কমপ্লিট হয়েছে, আচ্ছা, বারবার ভিডিওটা। এখন যেটা কাজ করতে হবে, আমরা ভিডিও ছাড়তে পারি তো, সমস্যা নেই, এটা রিলসে তখন চলে যাবে, ক্রিয়েটে চলে যাই, আপলোডে চলে যাই। হুম, 10-11 সেকেন্ডের আমাদের অনেকগুলো ভিডিও আছে, এই যে ভিডিও ওপেন করে দিন, যে রিলস হয়ে যাবে তখন। রিলস ভিডিও তো সবাই দেখে, রিলস ভিডিও সবাই দেখে না? আচ্ছা, এরকম করে, তাই না? আচ্ছা, এখন নেক্সটে চলে যাই। ওকে, এটা কাটাকাটি করার কোনো দরকার নাই, এটা হচ্ছে সিলেক্ট, আবার কি বলতেছে, আচ্ছা সিলেক্ট আর কিছু করার দরকার নেই, কাভার ফটো কোনটা রাখবো সেটা বলতেছে। আচ্ছা, কাভার ফটো এগুলোই রাখি, সমস্যা নেই, এটা রাখি। নেক্সটে করি। এখন যেটা থাকবে, এখন ডিসক্রিপশনটা রাখি, যে ডিসক্রিপশনটা আমি এটাই রাখতে পারি, সমস্যা নেই। এখন যেটা রাখি না কেন, যেটাই করি না কেন, সেটাই হচ্ছে যে কি,
আমরা এখান থেকে সবগুলো হচ্ছে যে কি হ্যাশট্যাগ তখন আমি দিব। তোমার লিঙ্কটা চেঞ্জ করতে পারি, সমস্যা নেই। লিঙ্ক হচ্ছে যে কি আমি যে লিঙ্কটা দিচ্ছি এখান থেকে, বা যে লিঙ্কটা ইউজ করতেছি এই লিঙ্কটা আমি দিলাম, বা এই লিঙ্কটা আপনি যদি চেঞ্জ করতে চান, বা এই লিঙ্কটা আপনি দিলেন না, আপনি ক্যাশ অ্যাপের একটা দিন বা আইফোনের একটা দিচ্ছেন। হুম। স্টপ রেকর্ডিং। আচ্ছা, মানে রেকর্ডিং এর কি হয়ে গেল? এটা হচ্ছে যে স্টপ রেকর্ডিং করতে বললো, আমার মনে হয় ফুল হয়ে গেছে। আচ্ছা, ফুল হয়েছে এই জন্য। আচ্ছা, তো যাই হোক, এখান থেকে যদি আমি লিঙ্কটা নিতে যাই, এই লিঙ্কটা এখান থেকে নিলাম। লিঙ্কটা নিয়ে এটা থাকবে না, কিন্তু আপনাদের কি থাকবে না বলেন দেখি। এটা হচ্ছে যে আপনাদের রেকর্ডিং এ থাকলো না। ওকে, এটা একটু দেখে নেন ভালো করে। এটা শুধু হচ্ছে যে কি সেম ভাবেই, সবকিছু সেম ভাবেই করানো হচ্ছে। শুধুমাত্র আপনি যদি লিঙ্ক চেঞ্জ করতে চান তাহলে লিঙ্কটা চেঞ্জ করে নিতে পারেন। হ্যাঁ, লিঙ্কটা চেঞ্জ করে নিতে পারেন। লিঙ্কটা আপনি তখন নিয়ে এখানে লিঙ্কটার জায়গায় আপনি লিঙ্কটা কি করবেন, চাইলে চেঞ্জ করে দিতে পারেন, সমস্যা। ওকে, এখন আপনি কি করলেন, এখানে ইউএসএ দিয়ে দেন, সমস্যা নেই। অ্যাসিবিলিটি, মানি, অ্যাডজাস্টমেন্ট, কোনো কিছু দেওয়ার দরকার নেই, শেয়ার করে দিলাম, হয়ে গেল। ওকে, তাহলে আমার কি হয়ে গেল, এরকম করে আমি কন্টিনিউ পোস্ট গুলো করতে পারবো। এরকম 5টা করে পোস্ট করতে হবে। হুম, এরকম 3 থেকে 5টা পোস্ট আপনাকে করতে হবে। 3 থেকে 5টার মধ্যে পোস্ট করতে হবে। মার্কেটিং এরকম পোস্ট করবেন আপনি 3টার মতো। হুম। আর ফলো অবশ্যই 20 থেকে 25টা ফলো করতে হবে। যে একবারে ফলো গুলো করা যাবে না, তাহলে আবার অ্যাকাউন্টটা লক হবে। নতুন অ্যাকাউন্টের মধ্যে একটু অ্যাকাউন্টটা ওপেন করার পরে আগে একটু রেস্ট, অ্যাকাউন্টটা দিবেন। এক কথা বলা যায় একটু সময় নিয়ে নিয়ে কাজটা করতে হবে। বেশি ফাস্ট কাজ করতে গেলে আপনার কিন্তু যে কি হবে, বেশি ফাস্ট কাজ করতে গেলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড অথবা লক করে দিবে না হলে। ঠিক আছে। এই যে এখন আমি রিলস ভিডিও একটা ছেড়ে দিয়েছি, রিলস ভিডিও মানুষজন দেখবে। ঠিক আছে, রিলস ভিডিও এখন এখান থেকে মানুষজন দেখবে। ঠিক আছে। ওকে, এই যে দেখেন, এখন কিন্তু আর আমাকে কোনো কিছু অ্যাড করতে হয়নি। এই যে অটোমেটিকলি এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। অটোমেটিকলি কিন্তু এটা অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এটাকে আমি কি কমেন্ট করলাম? কমেন্ট করি নাই। যদি ওল্ড অ্যাকাউন্ট হয় তাহলে আপনাকে ফার্স্ট কমেন্টে যেতে হবে না, এটা অটোমেটিকলি হয়ে যাবে ফার্স্ট কমেন্টের মধ্যেই। ঠিক আছে, তাহলে এরকম করে পোস্টগুলো অবশ্যই করতে হবে প্রত্যেকটা নিয়ত। এরকম করে হচ্ছে যে কি আমরা ভিডিও ছাড়বো। হ্যাঁ, রিলস ভিডিও ছাড়বো, এরকম পোস্ট করব আমরা। এই যে দেখেন এখানে আমার কমেন্টটা করলাম, যে কমেন্টটা এখানে শো করতেছে। ঠিক আছে, এখানে আমাদের হচ্ছে যে কি মানুষজন দেখতেছে, এগুলো হচ্ছে যে কি কাজ করতেছে। এখানে হচ্ছে যে ভিউ হচ্ছে, এখানে দেখেন যে মানুষজন রিয়াক্ট দিচ্ছে এখানে। এই যে এগুলো কি 8 জন, এগুলো হচ্ছে কি 8 জন মানুষজন ফলো করতেছে, ফলোইং করতেছে, সবগুলো এখান থেকে হচ্ছে। অন্যজন দেখতেছে, আমাকে মেসেজ করতেছে। মেসেজে অনেকজন, এই যে অনেকজন মেসেজ করেছে, এইগুলো স্টুডেন্টদেরকে তাদেরকে দেখাতে দেখাতে এগুলো হচ্ছে যে কি আমাদেরও অনেকেই মেসেজ করে সাইন আপ করে ফেলে। ঠিক আছে, তাহলে আমরা এরকম 20 থেকে 25টা করে ফলো করে আসবো, এবং এরকম করে পোস্ট গুলো করবো কন্টিনিউ। এরকম কন্টিনিউ করলে এখান থেকে ভালো যদি একটা পোস্ট আপনি গ্যাদার করতে পারেন, তাহলে এখান থেকে ভালো একটা প্রফিট আপনি নিতে পারবেন। ঠিক আছে, অবশ্যই অ্যাডস্টার লিঙ্ক গুলো নিয়ে একটু কাজ করতে হবে বেশি। অ্যাডস্টাতে ইনস্ট্যান্ট আর্নিং করা যায়। নেক্সট ক্লাসে আমরা আরো দেখবো কিভাবে আরো সোশ্যাল নেটওয়ার্ক গুলোতে মার্কেটিং করা যায়। আপনাদের কাজ থাকবে এই ইনস্টাগ্রামে এরকম 5টা করে অথবা 3টা করে মার্কেটিং করবেন। 3টা করে মার্কেটিং করবেন, একটু ওল্ড হবে, আরো মার্কেটিং করবেন, আস্তে আস্তে বাড়াবেন। ঠিক আছে, এবং প্রতিনিয়ত 25-30টা করে ফলো করে আসবেন। ঠিক আছে, 25-30টা করে ফলো করবেন। এখন 5টা করলেন, একটু পরে 5টা করলেন, আর একটু পর 10টা করলেন, এরকম করে ফলো করতে হবে। একবারে 25টা ফলো করে আসা যাবে না। ঠিক আছে, একবারে ফলো করে আসবেন, তাহলে অ্যাকাউন্ট একবারে লক করে দিবে। ওকে। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই রাখবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর রেকর্ডিং তো যেটা থাকলো সেটা রেকর্ডিং থাকলোই। হুম, সমস্যা নেই। আহ,
আমার মেবি এখানে ফুল হয়ে গেছে এজন্যই। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। এবং আপনাদের হচ্ছে যে কি কথা বলতেছি। ওকে। কার যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে কথা বলতেছি, কার যদি কোনো কথা থাকে তাহলে আমি কথা বলার সময় দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার, নাইস স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, গুড প্রেজেন্টেশন। ওকে, থ্যাংক ইউ সুন্দরভাবে বোঝানোর জন্য। ওকে, থ্যাংক ইউ। রেকর্ডিং তো পাবেন আপনার। কি এটা কি 5টা ক্লাসের কথা আপনি যদি এখন বলেন, এটা কোনো কথা? ওকে 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 ওকে, গুড। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি। আমি ভিডিও তো আপলোড করব অবশ্যই। ভিডিও তো অবশ্যই আপলোড করব। ভিডিও 36 মিনিট মেবি হয়েছে। আচ্ছা, সমস্যা নেই। এখান থেকে যারা যারা এখন পর্যন্ত কাজগুলো স্টার্ট করতেছেন না, আজকে থেকে মার্কেটিং স্টার্ট করতে হবে আপনাদের। এখন পর্যন্ত যারা মার্কেটিংটা স্টার্ট হচ্ছে যে কি করবেন না, নেক্সট ক্লাসে কিন্তু আরো কাজের চাপ বাড়বে। তখন আবার অনেকগুলো কাজের মধ্যে আপনি পিছায় পড়ে যাবেন। ঠিক আছে। জি, আপনাদের যে সফটওয়্যারটা আছে ক্যানভা, ক্যানভা ওটা পেয়ে যাবেন। ক্যানভা দিয়ে দিবে, ক্যানভা নিয়ে টেনশন দরকার নাই। ক্যানভা পেয়ে যাবেন। ক্যানভা সফটওয়্যার এখন পর্যন্ত কে কে হচ্ছে যে সাবমিট করতে পারেন নাই বলেন। এখন বলবেন যে স্যার আমি পাই নাই, আমি পাই নাই, সবাই এখন মেসেজ করা শুরু করে দেন। হ্যাঁ, দেন দেন দেন। আমি জানি এটা হচ্ছে আজকের না, এটা হচ্ছে বিগত ইয়ে থেকেই আমি হচ্ছে যে এটা অভ্যস্ত। স্যার আমি পাই নাই, গত ক্লাসে ছিলাম না, আমি পাই নাই স্যার, অসুস্থ ছিলাম, আমি বাইরে ছিলাম। হ্যাঁ, আর তাহলে আমি হচ্ছে ভূতের সাথে ক্লাস করেছি। গত ক্লাসটা সাবমিট করেছেন আপনারা। হ্যাঁ, এগুলো কি বলেন রোমান সাহেব, কবির সাহেব, বলেন এগুলো কথা? যদি আপনারা আহ, গত ক্লাসে না করে থাকেন, সেহেতু হচ্ছে যে কি সেহেতু হচ্ছে যে আপনি হচ্ছে করতে পারেন। একজন, দুইজন, তিনজন এটা মানা যায়। এখন দেখা যাবে যে কেউই করেনি। এখন এরকম পর্যায়ে কিন্তু আমি জানি, এগুলো এগুলো হচ্ছে জানি যে এগুলো সবাই বলবেন। আচ্ছা, বলেন, সমস্যা নাই, কিন্তু হচ্ছে যে আপনারা যত এরকম করে ইয়ে করবেন, এটা আজকেই শেষ, এরপর থেকে আর আমি দিব না কাউকে। হ্যাঁ, এটা আজকেই শেষ। যারা করতে পারেননি শুধুমাত্র তারাই এটা সাবমিট করবেন। আর যারা করেছেন এটা আর করিয়েন না আপনারা। এটা করলেও আপনাদের হচ্ছে যে কি কোনো লাভ নেই, কারণ একবার তো সাবমিট করেছেন, বারবার একটা জিনিস সাবমিট করে আপনাদের কোনো লাভ আছে? এটা তো শুধু পিছাবে আপনাদের জন্য। যারা একদমই করেন নাই, নেক্সট হচ্ছে যে প্রিভিয়াস ক্লাসে যারা ছিলেন না, শুধুমাত্র তারা এটা কমপ্লিট করে দেন। প্রিভিয়াস ক্লাসে যারা ছিলেন না, শুধুমাত্র তারা এটা কমপ্লিট করে দেন। আর যারা করেছেন এটা আর করার দরকার নেই। ওকে, কথা বুঝেছেন? মাহমুদা ইসলাম ম্যাডাম, করেছেন আপনি? আনমিউট করে বলেন করেছেন কিনা। জি, আসসালামু আলাইকুম স্যার। জি, আপনি করেছেন। জি, আমি সবগুলো ক্লাস করছি, আর ওটা তো অনেক ওই দিনকেই ফর্ম পূরণ করে দিছি। ওকে, ঠিক তো আছে, গুড। এটা জি, এটা হচ্ছে তো যে কি এখনো আসেনি। হ্যাঁ, ওটা দিয়ে দিবে। এই যে এখনো অনেক হচ্ছে যে অনেকেই করেনি, এটা সাবমিট হলে দিয়ে দিবে। এদিকে গ্লাক্সি এটেনেস কথা বলবেন, যে আইডি থেকে আছেন গ্লাক্সি এটেনেস। হ্যালো। কেমন আছেন আপনি? জি, আমি তো ভালো আছি, কিন্তু কিছু সমস্যা আমার। অ্যাড কমে। কোথায় সমস্যা? অ্যাড কমবই। অ্যাড অ্যাড কম্বোতে? কমবই। অ্যাড কম্বোতে সমস্যা হচ্ছে, আমি যখন অ্যাকাউন্ট করতে যাচ্ছি, একবার বলছে ইনভ্যালিড পাসওয়ার্ড, নিড আপার কেস ল্যাটিন লেটার। হুম, তো ল্যাটিন লেটার তো আপনার ফোনে থাকে না। আবার বলছে ইউজার উইথ দিস নেম অলরেডি রেজিস্টার্ড।
তাহলে আমার কয়টা নাম থাকবে? হ্যালো, প্লিজ। ওয়েট ওয়েট ওয়েট, কারেক্ট আইটেম। আচ্ছা, এখন আপনার প্রবলেমটা আমি বলি। এখানে কিছু সংখ্যা দিবেন আপনি, আপনার নামের প্রথম অক্ষরটা দিবেন, হ্যাঁ, কিছু সংখ্যা দিবেন, ছোট অক্ষর দিবেন, দিয়ে একটা পাসওয়ার্ড দিবেন, তাহলেই এটা অ্যাড হবে। যে ঠিক আমি আছে? তো আমি তো নামের ওখানে যেমন আমি পাসওয়ার্ড দিচ্ছি জামান, শেষের এনটা বড় হাতের করে দিচ্ছি। শেষেরটা না, আগেরটা তারপরে বড় হাতে দিবেন, তারপরে কিছু আচ্ছা, সংখ্যা আগেরটা দিবেন। দিলাম, তারপরে @19 1955 দিলাম। আবার বুঝেছি, বলছে যে বুঝেছি, এত বড় ইনভ্যালিড পাসওয়ার্ড। পাসওয়ার্ড দিতে হবে না, একটু শর্ট করে ইউনিক করে দিবেন। ঠিক আছে? যদি কোনো সমস্যা হয় ওরা তো সেটা অ্যাকসেপ্ট স্ক্রিনশট দিয়ে। করছে না। আবার বলছে যে ইউজার কি উইথ সমস্যা? দিস নেম, বুঝছেন? বারবার হ্যালো, বারবার একটা জিনিস, আমার কথা বুঝেন, বারবার একটা জিনিস সাবমিট করলে এটা দিবে না। আর এক জিমেল দিয়ে বারবার অ্যাকাউন্ট হয় না, এক জিমেল দিয়ে একবারেই অ্যাকাউন্ট হয়। আর যদি সেটা সাবমিট হয়, পরবর্তীতে আর ওই জিমেলটা নিবে না। ঠিক আছে? এক জিমেল দিয়ে একটা কোম্পানি একটা ইয়েতে তো ইয়ে হবে একটা। আমি একটা একটা অ্যাকাউন্ট তো জিমেল দিয়ে একবারেই হবে। বিভিন্ন। বিভিন্ন অ্যাকাউন্ট করতে পারবেন, কিন্তু ওই কোম্পানিতে বারবার ওই অ্যাকাউন্ট আর করতে পারবেন না ওই জিমেল দিয়ে। ধরেন যে আপনি অ্যাড কম্বোতে একবার ওই জিমেলটা দিয়ে করেছেন, ওই জিমেলটা দিয়ে আপনি আবার যদি অ্যাড কম্বোতে অ্যাকাউন্ট করতে চান, তাহলে আপনাকে করতে দিবে না, বলবে অলরেডি এক্সিস্ট। না, আমি তো অ্যাড কম্বোতে অ্যাকাউন্ট করতেই পারিনি, অ্যাড কম্বোতে আমার মানে এখন অ্যাপ্রুভই করেনি। সমস্যাটা কোথায় দাঁড়াইছে এটা বলেন, সমস্যাটা কোথায় দাঁড়াইছে? আমার আমি যখন সাবমিট করছি তখন বলছে যে কখনো বলছে ইনভ্যালিড পাসওয়ার্ড, নিড আপার কেস ল্যাটিন লেটার, অথবা আবার যখন আপার কেস ল্যাটিন লেটার কিছুটা। ইনভ্যালিড পাসওয়ার্ড কিসের জন্য দেখাবে? আপনি যদি লগ ইন করতে যান তাহলে ইনভ্যালিড পাসওয়ার্ড দেখাবে, আর যদি সাইন আপ করে যান তাহলে সাইন আপ না করতেই আপনাকে ইনভ্যালিড পাসওয়ার্ড কখনো দেখাবে? আর পাসওয়ার্ডটা যদি ম্যাচ না করে, দুইটা পাসওয়ার্ডে একই যদি ক্রিয়েটের সময় না দেন, তাহলে ইনভ্যালিড হচ্ছে যে তখন পাসওয়ার্ড দেখাবে। ইউজার নেম। আর একটা ঠিক জিনিস আছে, একটু হচ্ছে সাপোর্টে যোগাযোগ করবেন, সাপোর্টে যোগাযোগ করলেই আপনাকে কনফার্ম করে দিবে। ওকে, একটু শর্ট করে স্ক্রিনশট পাঠাই দিবেন। এদিকে যে আইডি থেকে আছেন, ফজিলা খন্দকার, ফজিলা খন্দকার যে আইডি থেকে আছেন, কথা বলবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে ঝাপসা দেখা যাচ্ছে কেন? কেমন আছেন বলেন? মোবাইলটা একটু সমস্যা আছে, আমি অ্যাড হইতে আইডি দিয়ে তো ক্লাসে আপনার নেট প্রবলেম, মোবাইলটা নেট পুরো ভেঙে প্রবলেম, গেছিল কথা আর কি। আসে আমার না, মোবাইল নেট দিয়ে আমি প্রবলেম। মানে অ্যাড হইতে পারি না, আরেকটা মোবাইল দিয়ে আমি ঢুকছিলাম। ও আচ্ছা 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 আচ্ছা, সমস্যা নেই। হচ্ছে হুম, হুম, গত হুম, ক্লাসে আমি অ্যাড হয়েছে, মানে আমার মোবাইলটা একটু সমস্যা ছিল আর কি। হুম, হুম, হুম। মোবাইলটা নষ্ট হয়ে গেছিল, এখন মনে করেন আরেকটা মোবাইল দিয়ে আমি মিটিং এ জয়েন করছিলাম, কিন্তু আমার যে সফটওয়্যারটা দিছেন ওই ওটা সফটওয়্যারটা তো সাবমিট আমি করেন, এখন লিঙ্ক পাঠাইছি, এখন ওটা দিয়ে দেন। এখন ওই যে কি জানে মানে আইডি আইডি নাম্বার যে মানে এনআইডি ওইটা ফিল আপ করবো কিভাবে? ওটা দিয়ে দেন, রেডি আপনার নাই? আর আমার এটার মধ্যে তো মেসেজ আসছে না। কি মেসেজ আসছে না? কোনটা? কিছুই বুঝি না আপনার কথা, কোনটা স্যার আসে না? এনআইডি, স্যার এনআইডিটা কিভাবে করব? এনআইডি আপনার নাই? আপনার এনআইডি কার্ড নাই? ভোটার আইডি কার্ড? স্যার আমার কি ভোটার আইডি কার্ডের নাম্বারটা দিতে হবে? জি 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 জি, ওই নাম্বারটা দিতে হবে, ওইটা দিলেই হয়ে যাবে। এদিকে যে আইডি থেকে আসেন, কথা বলবেন, কথা বলবেন, এদিকে যে আইডি থেকে আসেন। কারিমা ইসলাম যে আইডি থেকে আছেন, জি, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ। আমি অনেক দিন ধরে একদম ফার্স্ট ক্লাস থেকে একদিনও কথা বলতে পারি নাই, অনেক মেসেজ দিয়েছি আহা, আর কি। আচ্ছা, আচ্ছা, আমার আফসোস। প্রশ্ন ছিল হচ্ছে যে আপনি অ্যাড কম্বোতে হচ্ছে যে অ্যাকাউন্ট গুলা তৈরি হয়ে গেছে আমার, কিন্তু সমস্যা হচ্ছে যে ওই যে ল্যান্ডিং পেজ গুলোতে আমি ফটো আপলোড করতে পারছি না। আপলোড করলেও কেন জানি মানে ওইখানে আমি বোল্ড করতে পারতেছি না, অনেকগুলো কাজ করতে পারতেছি না, জন্য হচ্ছে আমার ওই ল্যান্ডিং পেজ গুলো ক্রিয়েট করতে পারতেছি না। এখন তো অনেক পিছিয়ে গেলাম। ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন নাই? না। হুম, তাহলে তো অনেক বড় সমস্যা।
মানে ক্লাসে যদি আপনি হচ্ছে ল্যান্ডিং পেজ তৈরি করতে না পারেন, এখন কোথায় কি সমস্যা সেটা মানে ছবি আপলোড করতে পারতেছেন না, ক্যানভা থেকেও ছবি নিয়ে আপলোড করতে পারতেছেন না? না না, ওই যে আমি 3rd নাম্বার ক্লাস পর্যন্তই হচ্ছে করেছি, তারপর থেকে করতে পারছি না। ল্যান্ডিং পেজটাই ক্রিয়েট করতে পারছি না। ওই যে ছবিগুলো তো আপলোড করা সম্ভব হচ্ছিল না, বোল্ড করতে পারছি না, লিঙ্কও অ্যাড করতে পারছি না আর কি। ভিডিওটা দেখছেন কোনো একবার? ভিডিওটা দেখছেন? হ্যাঁ, ভিডিওটা তো দেখেছি। তাহলে ভিডিওটা দেখেও করতে পারতেছেন না? না, আপনারটা তো হয়ে গেছে, এখন আমারটা তো আপলোড কেন জানি সাপোর্ট করতেছে না, আনসাপোর্টেড আনসাপোর্টেড এগুলোই লেখা আসতেছে। ইমেজটা আমি ইমেজটা কয়েকবার একটু ঠিক ট্রাই করে দিবেন, ইমেজটা একটু ঠিক করে দিবেন, তাহলেই হয়ে যাবে। ইমেজটা একটু ঠিক করে দেন, তাহলেই হয়ে যাবে। ওকে। করছি। আমাদের একটা গ্রুপ করে দিলে ভালো হয়, যে কোনো প্রবলেম কি হলে সমস্যা যাতে। হয় সেটা সাপোর্টে জানাবেন, কি সমস্যা হয় সেটা সাপোর্টে জানাইলে সলভ করে দিবে, সমস্যা নেই। ওকে। আচ্ছা, এদিকে যে আইডি থেকে আছেন, ম্যাম একটু করেন ভালো করে, হ্যাঁ। কি প্রবলেম দেখায়, হ্যাঁ, একটু হচ্ছে সাপোর্টে মেসেজ করেন অথবা দিয়ে দেন, তাহলে হয়ে যাবে, সমস্যা নেই। হুম। ওকে, ঠিক আছে। কার কোনো প্রশ্ন আছে? এখন তাহলে ওই ক্যানভা আমি দিয়ে দিয়েছি, ক্যানভার লিঙ্ক দিয়ে দিয়েছি, যারা করতে পারেন নাই করে দেন। ঠিক আছে, তাহলে নেক্সটে সবগুলো কাজ করা যাবে, সমস্যা নেই। ওকে। তো সবাই আজকে এ পর্যন্ত রাখবেন নাকি? প্রশ্ন আছে কারো কোনো? কি প্রশ্ন? মেসেজ করেন, মেসেজ করেন, কি কি প্রশ্ন আছে। ক্লাসের ভিডিও তো দেওয়া হয় ম্যাডাম। হ্যাঁ, লিভ নিতে পারেন, যারা লিভ নিতে চাচ্ছেন লিভ নিতে পারেন, সমস্যা নেই যদি কারো প্রশ্ন না থাকে। সাপোর্টে একটু মিমস মিমস যে আইডি থেকে আছেন, সাপোর্টে একটু যোগাযোগ করিয়েন। কবির সাহেব কথা বলবেন? ইলিমা আক্তার কি? কোশ্চেনটা বলেন না, কেউ কোশ্চেন বলতেছেন না, সবাই শুধু হ্যান্ড রাইজ করে আছেন। কোশ্চেনটা বলেন, তাহলে তো অ্যান্সারটা দিয়ে দেই। স্যার, হ্যাঁ, বলেন। আমার কিছু কিছু কথা ছিল, মানে লিঙ্কডইন পেজে যে আমরা এই লিঙ্ক গুলো তৈরি করছি, হুম। আপনার সিপিএ গ্রুপ এবং অ্যাটাচ অ্যাডেস্ট্রা। অ্যাটাচের, হ্যাঁ অ্যাটাচটা, হুম। এইগুলো আপনার যে দেখবেন, মানে হুম। কিরকম হলো, আমি আপনার মেসেজে দিয়ে দিছি লিঙ্ক গুলো, ছয় আচ্ছা, সাতটা ঠিক আছে। তৈরি করছি। গুড গুড, এইভাবে তৈরি করেন, তৈরি করলেই ভালো, আমি নেক্সট ক্লাসে দেখবো, ঠিক আছে। জি স্যার, ওকে। আর এগুলো কি আরো অন্য কোনো জায়গায় করতে হবে? হ্যাঁ, এগুলো এখন থেকে মার্কেটিং করবেন ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামে না? ও জি জি। আচ্ছা। ওকে। এখান থেকে মার্কেটিং করবেন ইনস্টাগ্রামে, নেক্সটে আরো কাজ করব সেখান থেকে করতে হবে। আচ্ছা, বায়তর রহমান বাপ্পি কথা বলবেন, বাপ্পি সাহেব কথা বলবেন। হাই, হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া, শুরু থেকে তো একদিনও কথা বলতে পারছি না, এই তো জন্যই কথা আজকেই বলার সুযোগ করলাম। করে দিলাম। এটা আপনি, আপনার নাম দিতে হবে, ছবি দেখতেছি একজনের, সেটা বাপ্পি সাহেব কে? এটা আমার হাজবেন্ড, ও বুঝছেন, আচ্ছা। ও আচ্ছা আচ্ছা। ওর আইডি তো, হুম। তো বলেন। এই জন্য বলতেছে আমাদের ব্যাচ নাম্বারটা কত ভাইয়া। ওরে আল্লাহ, এটা কথা আপনি বললেন! মানে আপনি আমি তো হচ্ছে ক্লাসে শেষ করে জয়েন দিবেন। করতে পারি নাই তো, আপনি এই জন্য তাহলে মানে ওই যে মেসেজটা দেখেন প্রশ্নটা নাই, আপনি করি। মেসেজটা দেখেন নাই যে ডিজি 52 ব্যাস, 5টা ক্লাস হয়ে যাচ্ছে তবু আপনি জানেন না। ডিজি 52 ব্যাস, হ্যাঁ। ওকে, ঠিক আছে। মাহমুদা ইসলাম ম্যাম। আচ্ছা আচ্ছা। এদিকে যে আইডি থেকে আছেন, হ্যাঁ, ইলিমা আক্তার যে আইডি থেকে আছেন, কথা বলবেন। এদিকে প্রায় সবার সাথে আমার কথা হয়েছিল না? দিছি দিছি। আচ্ছা, বলেন। হ্যাঁ, হ্যালো। স্যার আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। স্যার আসলে ওই যে ক্যানভার যে ফর্মটা আপনি গতকালকে পূরণ করতেছিলেন, তো সেটা যে আমি জিমেল অ্যাকাউন্টটা দিয়েছিলাম,
জিমেল অ্যাকাউন্ট ওইটা আমার প্রবলেম ছিল, মানে ওটা আমি জিমেল পাঠালেও শো করবে না। তো এখন এখন আমি অন্য জিমেল দেন, যেটা শো করে ওইটা দেন। actually এটা সিম্পল কোশ্চেন, যেগুলো সিম্পল কোশ্চেন বলা যায়। সুমন মোড়ল সাহেব বলেন, আপনাকেও সুযোগ দিলাম, সবাইকে তো সুযোগ দিচ্ছি, আপনি সুযোগ পাবেন না কেন বলেন। আসসালামু আলাইকুম। বলেন কি অবস্থা আপনার? এখন আমরা ক্যানভা থেকে কোনো ইমেজ নিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করতে যাচ্ছি। হুম ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে আমি একটা ছবিতে কাজ করতেছি, কিন্তু এটা যখন হুম আমি ল্যান্ডিং পেজে এখানে আপলোড করতেছি, দেখা হুম যাচ্ছে আমার যে ব্যানারটা, মানে হুম। ওইটা লেখাগুলো, মানে ফটোটা অ্যাডজাস্ট হচ্ছে না। মানে কোন ইমেজের, মানে কতটুকু সাইজের ইমেজ নিলে ওই সাথে ব্যানারের সাথে অ্যাডজাস্ট হয়। এখানে ব্যানার লিখলেই তো ব্যানার চলে আসে। হ্যাঁ, ব্যানার আসতেছে। এখন আমি হুম ব্যানার একটা ফটো আমি ডাউনলোড করে ওটা আমি ক্যানভাতে এডিট করে আমি যখন হুম আপলোড করতেছি ল্যান্ডিং পেজে, হুম তখন দেখা হুম যাচ্ছে যে আমার পেজটাতে ব্যানারের সাইজ যতটুকু আমার হুম। মানে ওর ভিতরে আমি যে ডিজাইন গুলো করলাম, অনেক ক্ষেত্রে কিছু ডিজাইন মানে বাদ হয়ে আপনি, যাচ্ছে। আমি কথাটা বুঝে নাকি, হ্যাঁ, আপনি যে ব্যানারটা নিচ্ছেন, ব্যানারের হ্যাঁ, সাইজ হচ্ছে যে কি, যেটা দেওয়া আছে ক্যানভাতে, ওই ব্যানারটাই আপনি এখানে যদি আপলোড করেন এটা নিয়ে নিবে। কিন্তু আপনি যদি কোনো গুগল থেকে ইমেজ নিয়ে সেখানে এডিট করে আবার অ্যাড করতে যান, তাহলে ওই ব্যানারের সাইজটা ওই ব্যানারেই রাখবেন, আর শুধু আপনার যে ওইখানে লোগো আছে, যে ইমেজগুলো আছে সেগুলো উঠাই দিবেন। হ্যাঁ, নতুন করে ক্রিয়েট করতে যাইবেন না। ক্রিয়েট করতে গেলে আপনার হচ্ছে যে এগুলো উল্টা পাল্টা হয়ে যাবে। আপনি ওইখান থেকে সব ইনফরমেশন উঠাই দিবেন, দিয়ে আপনি গুগল থেকে যদি কোনো ইমেজ নিয়ে অ্যাড করতে চান সেটা অ্যাড করতে পারবেন, সমস্যা নেই। তাহলে এটা কখনো চেঞ্জ হবে না। আর ওইখানে দেখবেন হেডার টাইপ, লং ব্যানার, এবং হচ্ছে শুধু ব্যানার, হ্যাঁ, এবং বিগ হচ্ছে যে এখানে ব্যানার সবগুলোই আছে। হেডার টাইপে দেখলেই বুঝতে পারবেন। ওকে, জি জি। ওকে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। নেক্সট টাইমে আবারও দেখা হচ্ছে, নেক্সট ক্লাসে সবাই অ্যাড হবেন। রোমান সাহেব নেক্সট ক্লাসে, ঠিক আছে, রেডি থাকিয়েন আপনি। ওকে, ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।